আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীমের ইতিহাসে আমরা এমন 10টি কাজ যা আমাদের মুসলমান সমাজে আমরা মুসলিমরা দেখতে পাচ্ছি, মুসলমান সমাজের লোকেরা সমানে করে যাচ্ছে, রাসূল কারীমের ইতিহাসে কখনো আমরা দেখতে পাই না। আর সেই 10টি কাজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এর পূর্বে কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আমরা যদি দেখিনি তাহলে দেখতে পাই রাসূল চিরকাল এই কোরআনের তাবলীগ করেছেন। এই কোরআন ছাড়া অন্য কোনো কিছুর তাবলীগ তিনি করেননি। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে রাসূল চিরকাল এই কোরআন মতে জীবন কাটিয়েছেন। তাই তো তিনি বলেছেন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আবার 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে রাসূলের চরিত্র ছিল সবচেয়ে উত্তম চরিত্র। তাই তো তিনি যে 10টি কাজ জীবনে করেননি তার ভিতর একটি হলো যা আমাদের মুসলমান সমাজ বাংলাদেশে করে, যদিও মুসলিম সমাজ সেগুলি কখনো করে না। একটি হলো চল্লিশা করা, রাসূল করেননি। দ্বিতীয় নম্বর হলো মৃত্যুবার্ষিকী পালন করা, রাসূল কখনো করেননি। তৃতীয় নম্বর হলো কোরআন খতম করে বকশিশ করা, রাসূল কখনো করেননি। চতুর্থ হলো তাবিজ কবজ লিখা, আর রাসূল জীবনে কোনোদিন এই কাজ করেননি। পঞ্চম নম্বর হলো ঈদে গাদির ও ঈদে মিলাদুন নবী রাসূল কখনো পালন করেননি, কিন্তু মুসলমান আহলে কিতাবরা আজ বাংলাদেশে এবং অন্যান্য দেশে পালন করছে। 6 নম্বর হলো শবে বরাত রাসূল কখনো পালন করেননি। 7 নম্বর হলো জানাজাতে তিনি সূরা ফাতিহা পাঠ করেননি, নিয়ত করেননি, কিন্তু মানুষেরা করছে। 8 নম্বর হলো আকাশের মেরাজ তিনি কখনো পালন করেননি, সেই আকাশের মেরাজে তিনি চতুষ্পদ প্রাণীর উপরে বসে কখনো যাননি। 9 নম্বর হলো ঘরে ঘরে মিলাদ পড়ে মৃত্যু ব্যক্তিদেরকে বকশিশ করানোর জন্য দোয়া করার কাজ রাসূল কখনো করেননি। আর 10 নম্বর, রাসূলের ইতিহাসে কোনোদিন এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ তিনি না প্রচার করেছেন, না কাউকে প্রচার করতে বলেছেন, না তিনি মেনেছেন, না কাউকে মানতে বলেছেন। রাসূলের জীবনে, তার কোরআনী জীবনে কোনোদিন এই কাজগুলি তিনি করেননি। আর এই কাজগুলির কোনো একটি ইসলামের ভিতরে মুসলিমরা প্রবেশ করায় না, তবে মুসলমান সমাজেরা তারা সমানে করে যাচ্ছে।